হ্যালো গাইস, গুড মর্নিং। আমি পূজা। আজ সরস্বতী পুজো, তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য একদম তাড়াতাড়ি করছি, খুব দেরি হয়ে যাবে নয়তো। দেখো এই শাড়িটা পরেছি, খুব দেরি হয়ে গেছে আজ, তাড়াতাড়ি অঞ্জলিটা দিতে হবে। এসে গেছি মণ্ডপে, এবার দেখি তাড়াতাড়ি কি অবস্থা। পুজো তো চলছে আর সময় হচ্ছে, আমার মতন কিছু লেটুস জুটেছে যারা এসছে অঞ্জলিতে। চলো, মনে হচ্ছে অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েই যাবো। তাড়াতাড়ি অঞ্জলিটা দিতে পারলে বাঁচি, এখন পরিস্থিতি এটাই। নিচ থেকে মায়ের মুখটা অপরূপ সুন্দর লাগছে, আর মা ঠিক আমার ওপর কৃপা করেছে, মানে অঞ্জলি দেওয়ার সুযোগ আমি পেয়ে গেছি। তো আগে চলো অঞ্জলিটা দিয়ে নিই। শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী বিদ্যাসরস্বতী। আর অঞ্জলির শেষে উপোস ভেঙে মায়ের প্রসাদ গ্রহণের পালা। হ্যালো গাইস, দিস ইজ পূজা ফ্রম পূজাস ক্রিয়েশন। আজ সরস্বতী পুজো, সবার প্রথমে সবাইকে শুভেচ্ছা সরস্বতী পুজো। আজ সকাল সকাল উঠেই চান টান করে একদম আমাদের কাজ হলো সরস্বতী মাকে আরাধনা করা, পুজো করা, অঞ্জলি দেওয়া। আমিও সেরকমভাবে বেরিয়ে পড়েছি, খুব মনটা কিন্তু খুশি থাকে এই দিনে। তো বেরিয়ে অঞ্জলি দিয়ে এই ফিনিশ হলো অঞ্জলি, খুব তাড়াহুড়ো থাকে সেই সময়টা। যাই হোক, অঞ্জলি দিয়ে এই হোমের টিপ পরে এই এসছি তোমাদের সাথে কথা বলতে। এসছি পাইকপাড়া অধিবাসীবৃন্দ মণ্ডপে। এই মণ্ডপে আগের দিনও এসছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আসার এটাই কারণ যে শান্তির একটা পরিস্থিতি এখানে আছে, যেখানে মানুষ মন থেকে ঠাকুরকে আরাধনা করতে পারে। সেই জন্য এখানেই অঞ্জলি দিতে এসেছি। আর হ্যাঁ, অঞ্জলি দিয়ে মন পুরো স্যাটিসফাই। আর এটা আমার বাড়ির বেশ কাছাকাছি। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানকার মানুষের ব্যবহার। ন্যাচারালি চাঁদা নিয়ে পুজো হয় আমাদের কলকাতায়, এটাই সিস্টেম। বাট এখানকার বিশেষত্বই হচ্ছে এখানে কারোর থেকে কোনো চাঁদা নেওয়া হয় না, সমস্তটাই নিজেদের মধ্যেই ডোনেশনের মাধ্যমে পুজো করা হয়। এবং পুজোও কিন্তু খুব সুন্দর হয়, শান্তিপ্রিয়, আর ব্যবহার অসাধারণ। এটাই সবচেয়ে মন কাড়ার বিষয় এখানে আসা। আর সরস্বতী পুজো এই হলো লুক। ইচ্ছে তাড়াতাড়ি, ইচ্ছে বেশি পাচ্ছি না, যা হয়েছে তাড়াতাড়ির মধ্যে এই করেছি। এই হচ্ছে লুক, এই শাড়ি পরেছি। কেমন লাগবে একটু জানিয়ে দিও প্লিজ কমেন্টে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।